ভাইরা আমার, তোমরা তোমরা ঠকঠকা মাটিতে পেচ্ছাপ করিও না। তোমরা গর্তের মধ্যে গাঢ়াতে পেচ্ছাপ করিও না। তোমরা কয়লার উপরে পেচ্ছাপ করিও না। কয়লাতে পেচ্ছাপ করতে হয় না। হাড্ডির উপরে পেচ্ছাপ করতে হয় না। আইলসা পাতাড়ির উপরে পেচ্ছাপ করতে হয় না। ঘাসের উপরে পেচ্ছাপ করতে হয় না। তার মানে পেচ্ছাপ ছিঁড়বে। আর পেচ্ছাপের যদি গুড়া নিটা ছিটে ফোহরাটা ছিটে হয়, যদি কাপড়ে ভরে যায়, কবরে পেচ্ছাপের খুবই আজাব হবে। তো তোমরা পেচ্ছাপ কোথায় করবে? নরম মানে মাটিতে বালুর উপরে পেচ্ছাপ করিও। বালুতে কিন্তু পেচ্ছাপ ছিঁড়ে না। ই খ্যাপা করেছি কি জালসা শুনে বাড়ি যায়। হ্যাঁ, ও সিমেন্টের বস্তার একটা ব্যাগ সিলে লেছে, আর সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে লিয়ে আধগুন ছপ্পা সারি বালু ভরেলে, আর বালু ভরে ব্যাগকে ঘাড়ে লটকেলে যেঠে জাহাল বাইতে তো ওই বস্তা ঘাড়ে করে, পাট কাটতে যাবে, ধান কাটতে যাবে, তাও বস্তা ঘাড়ে করে, হাট বাজার যাবে, যেঠে যাবে বস্তা ঘাড়ে করে। এবার বস্তা ঘাড়ে করে বেচারি যাইছে, যেখানে ওকে পেশাব করা লাগছে এক খাবল বালু বাহির করে থুয়ে দিচ্ছে। দেখ কাহিনে দেখ ঘুচ্ছু বানাইছে, দিয়ে দোনাতে পেশাব করতে শুরু করছে। পেছাব যাতে না ছিটে এনকে খাপা পেশাব করছে। আর একদিন তখন কয়েছে এই গাছ পড়ার লোক জাহাজে, ওই লোকটাকে কয়েছে যে পিপিলাতে হজরত আলী আসছে উত্তর দিনাজপুর থেকে, বাঙ্গাল থেকে, তো চলো জালসা সিনা আসি। যাবো না। কেনে যে ভাই, কেনে যাবে না? কই আমি যাবো না, তোমরা যাও। যে কেনে যে ভাই রাখছো কেন? কই ধর একদিন জালসা শুনতে গেছি, জালসা শুনতে যে বোঝা ঢুয়া ওড় পাই না, মুলবি চাপিয়ে দেখে বস্তা দিয়ে সারা ঢুয়া ওড় পাই না। তো মুলবি কয়েছে ওকে যে তুমি বালু ঢুয়ে লিয়ে বড়, কয়েছে যে ভাই, কয়েছে মুলবি বলেছে যে তোমরা নরম মাটিতে পেচ্ছাপ করিও, নরম জায়গাতে পেচ্ছাপ করিও, যাতে পেচ্ছাপটা না ছিটে। হাড্ডিতে পেচ্ছাপ করতে হয় না, জিনের খাদ্য। কাঁচা গোবরের উপরে পেচ্ছাপ করতে হয় না, জিনের খাদ্য। কাঁচা গোবরে পেশাব করে লাল জ্বর হবে, মরবেন, বুঝতে পারলেন? কি লাল জ্বর হবে কিনা, আর 2-4 দিন পেশাব করে দেখেন, ঠেলাটা পেয়ে নেবেন। গাঢ়াতে পেচ্ছাপ করতে হয় না, ওদের সাপ থাকে, বিচ্ছু থাকে, কোনো জানোয়ার থাকে, জিনেরা থাকে, তো গাঢ়ার মধ্যে পেচ্ছাপ করতে হয় না। কাঁকড়ার গাঢ়া, এন্দুরের গাঢ়াতে পেশাব করবেন না কোনোদিন, তো ঝোঁকে মারে ফোঁ করে আপনার একদম ইঞ্জিলে কামড় মারবে, সাথে সাথে মরে যাবেন, বুঝতে পারছেন? ওই লেগে আল্লাহর নবী নিষেধ করেছে গাঢ়া টাঢ়াতে পেচ্ছাপ করিও না, ভালো পরিষ্কার জায়গাতে পেচ্ছাপ করবে। ঘাসের ওপরে এলসা পাতাড়ে পেচ্ছাপ করলে ছিটবে, পেচ্ছাপ থেকে বাঁচতে বলেছেন। হ্যাঁ, পেচ্ছাপের কঠিন আজাব কবরে, তো পেচ্ছাপ থেকে ভাই বাঁচতে হবে, যাতে পেচ্ছাপ গতরে না পড়ে, ছিটানি না পড়ে। ওই লেগে লোকটাকে বলেছে ভালো জায়গায় পেশাব করিও। ই খ্যাপা করেছি, বালু ঢুয়ে বেড়াতে শুরু করতেছে। তো ওইরকম আপনারা ফের বালু ঢুইয়া বেড়াবেড়ি শুরু করে দিয়েন না, বুঝতে পারলেন? ভালো করে শুনবেন কথাগুলা, তাহলে কাজ দিবে। কিছু মাইয়া লোক এসছে জালসা শুনতে, তো মুলবি সাহেব মাইয়া লোকের মানে মেয়ে ছেলের মহিলার কিছু ওয়াজ করেছে, বলেছে মেয়ে ছেলেকে যে মায়েরা আমার, বোনেরা আমার, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমাকে যেটাই বলবে ওটাই শুনিও, তোমার হাতে যেটাই কাজ থাকবে তুমি কাজটাকে ফেলে দিয়া চট করে তোমার স্বামীর ডাকে সাড়া দিও, তাড়াতাড়ি চলে যাইও। ইমুল বিওয়াজ করে বাড়ি চলে গেছে, মেয়ে লোক জালসা শুনে বাড়ি চলে গেছে। কত মোটা হুঁসের পেটের মোটা হুঁস। ই বাড়ি যায় এখন সকালবেলা করেছে কি রুটি পাকাইতে লেগেছে, হাতে রুটি পাকাইছে, চালকালের রুটি। আর ওর স্বামী তখন ঘর থেকে ওকে হাঁক মারছে, রে আর মা, ইয়ার মা তুই কোনটা আছিস রে ইয়ার মা। ইয়ার মা তখন রুটি পাকা ছিল, রুটিটা খোলাতে ফেলবে কি আগাতে ফেলে দৌড়ালছে। মানে মুলবি কে হয়েছে তোমার হাতে যেটাই কাজ থাকবে ফেলে দিয়ে দৌড়াইও। তোকে কি মুলবি কে হয়েছে আঘাতে ফেলে দৌড়াইও? কত মোটা হুঁসু, আঘাতে ফেলে দে, মেরেছে দৌড়। ইয়ার মা তখন কইছে রে আর মা। ই তখন দড়িয়া যা কয়েছে, কি কয়েছে জি আর বাপ। ইয়ার বাপ কইছে রে আর মা, মাথাটা খুব টন টন করছে রে, একটু তেল গালা গরম করে রসুন তেলা করে চাঁদিতে দিত। ই পাগলি করেছে কি এক খোরা বড় খোরার তেলকে গড়গুড়া করে উতলালছে, আর 2-3টা রসুনকে দিয়ে দেছে ওর মধ্যে, আর জুত করে গড়গড়া করে উতলে আঁচল দিয়ে ধরে লে জ্বর চাঁদিতে ঢেলে দে।
আর যেমনি তেল গরম ঢেলে দিলে মানুষটা বাঁচবে যে ভাই, ও তো তোর মাগে মরে গেল। যত চাঁদিতে চুল ছিল সবটি পুড়ে উনিয়া সাইটায় লেগে থেকে আলো। যা ও চ্যাংড়া পুরুষটাকে টাকলা বানিয়ে বুড়া করে দিলে। খালি বুঝার ভুল নাকি? মূল বিক্রি করে যদি গড় গড়ে তেল করে ঢালিস, হাতে এগুলা চামড়ায় দিয়ে দেখতে হবে সহা যাইছে কিনা। যদি সহা যায়, চুটপুট না করে, তাহলে দাও। আর যদি দেখলো ওরে বাপরে খুব ধরেছে, তাহলে দিও না, একটা ঠান্ডা হইতে দাও নাকি। তো চুল পুড়িয়া শেষ করে দিলে। তো ওয়াজ শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে আর ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে কাজ দেবে। আর না হলে ওয়াজ শুনাই হবে বেকার, খালি ওই চাঁদের চুল পোড়া হবে আর ওই খেপার মতন বালু ঢওয়াই হবে নাকি। বাঙালির লোক ভাই হিন্দি বুঝে না অত, বুঝতে পারলেন? এরা হিন্দি বুঝবে না, মানে ওই কে বলে গেছে ইধার সায়া বাবু এদিকে চলে গেল, মানে এরা হিন্দি বুঝবে না, বলতেও পারবে না। যদি এক একটু বুঝে তো বলতেও পারবে না। ওই কে বলে বাসে চড়ে চলে গেছে, তো বাসের ওপরে চড়েলে, তো বাসের ওপরে যখন চড়েছে তো পুলিশে বাসে চড়ে যেতে দিবে না, মানে উপরে চড়লে গাছটা ছেলে লেগে যাবে, পড়ে টড়ে মরবে, তো উপরে চড়তে দিবে না। ওকে নামাইছে, তো যাই বেটা উতর, তো মেলে সব নেমে গে। তো দুটা লোক খালি মানে মাঝামাঝিতে আছে, ওই বেটা উতর, এই কইছে আমি চড়তে কইছে দড়িয়া চড়, দহিরা ফের চড়তে শুরু করে দেয়, দড়িয়া হড়মড় করে চড়তে লেগেছে। তো পুলিশটার মন খারাপ হয়ে যায়, দূর উলটার পাছা দিকে একবারে পুঠার ওপরে। হ্যাঁ বেটা বলছি যে উতরো, তো ফের তুই চড়ছিস দড়িয়া, ঠিক আছে সালা উতরা থেকে নামাই ভালো ছিল ভাই। হিন্দি বুঝে না, ঠিক আছে উতরা থেকে নামাই ভালো ছিল। তো ওইরকম আপনার দিককার লোক, বিহারের লোক তো সবই বুঝছে ভাই ভাষা টাষা, আর আমাদের বাঙালির লোক তত বুঝবে না, বুঝতে পারছেন? ওই এটা পাঞ্জাব থেকে পাঞ্জাবি চলে এসছে বাঙালি বলে আম, মালদার আম খুব বড় বড় ফজলাম, খেতে খুব মজা নাকি। তো খ্যাপা পাঞ্জাব থেকে পাঞ্জাবি চলে এসছে বাঙাল। তো পাঞ্জাবে চড়েছে জাহাজে, বাগডোগরায় নেমেছে, শিলিগুড়িতে বাগডোগরাতে নেমেছে। নেমে তখন ট্রেনে চড়ে চলেছে, একেবারে বন্দে ভারত চলছে, শো করে চড়ে চলেছে। তো বন্দে ভারতে চড়ে চলেছে, এইবারে যেতে যেতে করেছি কি খ্যাপা ঘাটাতে ট্রেনে তো নারিকেল বিকেতে লেগেছে। তো নারিকেল যখন বেচতে লেগেছে একজনা, তো পাঞ্জাবি কি করেছে খ্যাপা, নারিকেল কিনে লিয়া নারিকেলটাকে মুখ দিয়ে ছিঁড়ে চলেছে, একেবারে ছিলে। দাঁত দিয়ে যদি নারিকেল ছিলে তো কষা কাটবে না যে ভাই, কাইটা ছেঁড়া বেড়া, রক্ত বাড়িয়া মুখ লাল হয়ে যায়, লিপস্টিক লাগার মতো নেই, একদম বেকার হয়েছে। একটা বাঙালি দেখে কইছে, আরে ভैया कैसे खाते हो? উতন হাত দিয়ে ছিলে জুত করে নারিকেলটাকে ফাটিয়া পানি খেয়ে দিয়েছে, খাইতে খুব মজা। আর গুদ্দাগালাকে চাকু দিয়ে ছুটিয়ে ছুটিয়ে লোক না দিয়ে যদি দিছে, তো লোক না দিয়ে যখন ছুটিয়ে ছুটিয়ে দিয়েছে কি না, তো খাইতে খুব মজা লেগেছে। ই খ্যাপা পাঞ্জাবি করেছে কি, ই যায় মানে আম কিনে লেছে, বড় বড় ফজলে আম গোটি আম কিনে নেওয়ার পরে করেছে কি, আমের গুদ্দাখানিকে জুত করে ছিলে, ওর কাছে বুদ্ধি শিখে লেছি, গুদ্দাখানিকে ছিলে ফেলে আঁটিটাকে ফাটিয়ে আবার শীতল খান খেতে লেগেছে। কহেন তো আমের শীতল, কাঁচা আমের শীতল খাওয়া যায় যে ভাই? ই খ্যাপা জানেন, ওর খেলছে নারিকেলের গুদ্দা ছিলে ফেলতেন ওপর খান দেওয়ার, ফাটিয়ে ভিতির খান খেন নারিকেলের, তো আর খেলছে আমটার গুদ্দাকে ছুটিয়ে ফেলে দিয়ে ভিতির খান খাবো, মজা লাগবে। তো আমের ভিতির শীতল খাওয়া যায় কসলা আর তিতা, মুখ খানকে ক্যাচ ম্যাচ के रखे যায়, अच्छा नहीं लगता है। তো একটা লোক দেখে কইছে বিহারি মানুষ, তো ফের 4 লাখ দু রকম ভাষা বুঝে, হিন্দিও বুঝে বাংলাও বুঝে। ও কইছে भैया रुकिए एक ठाम हमको दीजिए। একটা আম লিয়া তখন কাইটা চির করে করে, এই যে ফজলি আমের চির ভাই, বড় বড় চির পিপিয়ার মতন দিলেই খাও, আপনি মন শান্তি। কইছে আরে कितना अच्छा लगता है, ये খুব ঘোষ। তো খ্যাপা ট্রেনে চড়ে চলে যাচ্ছে। তো ট্রেনে চড়ে যে যাইছে, তো কি করেছে, ট্রেনে চড়ে যাইছে, তো টকটকি লাগাছে মালদায় নামবো। তো রাস্তাতে যে একটা স্টেশনে পুছ করছে, भैया ये কোন স্টেশন है? তো বাঙালি মানুষ ইতার হিন্দি বুঝে না, भैया কোন স্টেশন है, তো এটা তো হিন্দি কথা নাকি? भैया ये কোন স্টেশন है, এটা হিন্দি লয় না, এটা বাংলা হিন্দি। ওই এক হাজি হজ করতে গেছে, তো কইছে আরবের ভাষা কিছু বুঝতে পারলি? হ্যাঁ কইছে কিচ্ছু বুঝতে পারি না, গ্যাটার ম্যাটার করেছে কি কইছে, কিন্তু যখন নমাজ পড়ছে তো আলহামদুলিল্লাহ সূরাটা বাংলাতে কইছে, আর আজান দিছে তখন বাংলাতে। তো আজানটা কি বাংলা না আলহামদুলিল্লাহ সূরাটা বাংলা? এগুলাও তো আপনার আরবি। তো খাবার শুনে শুনে বাংলা গেছে, তো কইছে ভাইয়া কোন টিউশন, তো এটা বাংলার মতন হয়েছে। তো কইছে আমি এটা জানি না।
तो पंजाबीर ख्याल जे ए टीशन का नाम है जानी ना। अस्सलाम वालेकुम, की खबर? ও আচ্ছা, তো এখন বর্তমান জালসা করছি, স্টেজে চড়ে আছি, বুঝতে পারলেন? পরে কথা বলেন না রে তাকবীর, কোনেরা খাপা না কি রে, জোরে লাগাও না রে তাকবীর। দেখছেন স্টেজে চড়ে আছি, সকালে কথা বলবেন, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদ থেকে ফোন লাগছে, খাপা নাকি লোকটা, বলে শুনিয়ে দিন। তো এবার করেছে কি, বলছে ভাইয়া কোন টিউশন है, कुछ এটা জানি না। तो पंजाबीर वो बांगला बुझे ना, ये कोई जे इसका नाम है जानी ना। আর একটা স্টেশনে গেছে, তা বলছে ভাইয়া এ কোন টিউশন है, खोजे এইটাও জানি না। তো খ্যাপা কোছে বড়ে জানি না था, ये छोटा জানি না। ই খ্যাপা ওই বাংলা বুঝে না, ই হিন্দি বুঝে না, দুজনাতে দেখেন গড়মড় শুরু হয়ে গেছে। আর একটা স্টেশনে যখন জেলে গেছে, তখন বলছে ভাইয়া এ কোন টিউশন है, कोई আমি এটাও জানি না। तो पंजाबी मन रह गए, साला उठाओ जानी जाना। हम पहले बोला कि ये जानी ना, तो हम सोचा बड़े जानी ना है। उसके बाद बोला ये जानी ना, तो हम सोचा कि ये छोटा जानी ना है। उसके बाद पूछा तो फिर बोला कि ये जानी ना। तो जितना टीशन है सबका नाम है जानी ना। नहीं मैं पढ़ा पढ़ तू चढ़ लगे थे लोकटा के। तो लोकटा को साला हाँ के मेरे दिली रे, हाँ मैं एटा मार तो देखी तो कत बड़ो साहस है मार। और बाड़ी वाली के तू चढ़, और बाड़ी वाली के जब तू चढ़ दे दे कोई चार तो भालू साहस रे। हर बेटी टेका मार तो देखी তোর কত বড় হিম্মত মার, और बेटी के दू चढ़। এগো যে পাঞ্জাবির তো ভালোই সাহস রে, পাঞ্জাব থেকে এসে বাঙালে ভালোই দাপড় দেখেছে। আর বেটাটাকে মার তো খালি মেরে দেখ, और বেটাকে দু চড়। কই যে আমার পরের বেটি এই বহুটাকে ফিরিস্তে ছেলে এটাকে খালি মেরে দেখ, একে যদি মেরে দিস তোর হাইল ঘষকে দেবো মাইরা আমি, খালি মেরে দেখ বহুটাকে দু চড়। লক করে বাঙালি লোকটা বসে আছে, ট্রেন চলছে, পাঞ্জাবি উপরে চড়ে ট্রেনের উপর সিটে শুতে গে। তো আরও তো ট্রেনের লোক আছে, এরা কইছে হ্যাঁ জি ভাই তুমি মেরে খেলে খেলে একে মারো দেখছি, ওকে মারো দেখছি, ওকে মারো দেখছি, ফের সবাইকে মেরে দিলে দু চড় করে, ফের কিছু কহিলা না, শুইতে গেলা, ফের তুমি লক করে থেকে গেলা, লোকটা যা শুইতে গেল তাও কিছু কহিলা না। ফের তোমার মতন বোকা হামিল হয়। কইছে কেনে, কইছে হার বাড়ি বালি কইবে হার পুরুষকে মেরেছে, বেটি কইবে হার বাপকে মেরেছে, বেটা কইবে হার বাপকে মেরেছে, বহু কইবে হার শ্বশুরকে মেরেছে। এখন সব হারির দু চড় করে জুটিয়ে দিনু, বাড়ি যা কেউ কইবে না। ওরা যদি কহে যে মেরেছে, তা আমি তো কত মেরেছে। তো ওইরকম মানে ভাষা বুঝতে না পারলে খুব ভাই ঝামেলা নাকি। তো যাই হোক, এ ভাই খাড়িয়ে থাকতে হবে না ভাই, বসতে হবে, তাহলে ওয়াজ করতে ভালো লাগে। আমি কিন্তু লোক জুটেছি এখন, বুঝতে পারলেন। আগা দিকে ভাই, আগা দিকে বসতে হবে, আগা দিকে। ফের ওই দিকে বসছে, আর দেখলে পায়খানা করতে বসলো। তিরপালের উপরে ভালো হবে শুনে ভাই, চলে আসেন, লোক খালি জমা করছি, বুঝতে পারলেন। লোক এসে জমা হলে ওয়াজ শুরু হয়ে যাবে। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বাজার চলে যাবার দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাধা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। সবাই বলে রাখবে মনে অল্প কিছু দিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ ভাই খাড়িয়া থাকা ভাইরা একটু বসে যাও না ভাই, আগা দিয়েছি সামনে এসো। আর যখন এই চ্যাংড়া পিলে তোমার ঘে ব্যাটারি ফুল চার্জ আছে, যখন নারায় তাকবীর লাগাবো খুবই জোরে আল্লাহু আকবার কইবে, বুঝতে পারলে। বড় মানুষের ঘে ব্যাটারি চার্জ নাই, রোজা করে সব একদম দহস্ত হয়ে গেছে, খাইতে গেছে, ওরা লাগাইতে পারে না নারায় তাকবীর জোরে আল্লাহু আকবার কইতে পারে না। আর তোমরা রোজা করো না, 3-4 বার খাইছো দিনে, ব্যাটারি ফুল চার্জ হয়ে আছে, একদম মিলিয়ে দেবা এমন জোরে আল্লাহু আকবার কই যাতে সামিয়ানা ছিঁড়া দুধকে হড়াস করে লটকে যায়, এত জোর লাগাবে। কও নারায় তাকবীর,
আরো জোরে লাগাও, নারায়ে তাকবীর, রবে ইসলাম কো জিন্দাবাদ। খুব জোরে লাগাবে, একদম যত জোরে শক্তি আছে একদম দিবে, বুঝতে পারলে? ওই চ্যাংড়া পিলে যখন মাদ্রাসায় পড়ে তো বলে গুনগুনাইলে গায়ক হয়, যে গুনগুনাবে সবসময় গুনগুন গুনগুন করবে ও গায়ক হবে, আর যে না গুন গাবে ও খালি পরে পাছা থাবড়াবে। হ্যাঁ, কি করতে হয় বুঝলেন? তো চ্যাংড়া পিলা জোরে জোরে নারাই লাগাবে, গাজাল গাইবে, সুরা পড়বে, দোয়া পড়বে, গলা ভালো থাকবে, ফেরেশ থাকবে, আর অজনসিয়ত করবে যখন কিনা একদম ফাটিয়ে ফেলে দিবে। আর যদি ওই যখন করবে নারায় থাকবে আল্লাহ, তো তোমার গলাও এরকম পিপি করবে, আল্লাহ, বেকার হয়ে যাবে, বুঝতে পারলে? তো জোরে লাগাও, নারায়ে তাকবীর। দেখছো পোহাতে দেখবে তোমার গলা ফেরে এসে গেছে, বুঝতে পারলে? যাক আলহামদুলিল্লাহ। चमचम बिजली का चमकाए रात, चमचम बिजली का चमकाए रात, धीरे धीरे पर्दा चिरे, नबी अलन तायरे, नबी अलन तायरे। आमिना मायर खुशिर सीमानाई, आमिना मायर खुशिर सीमानाई। पूर्णिमार चंद्र তিনি কোলে পাই, তিনি কোলে পাই, ফেরেশতারা মূর্খা কানা খুরকা আমিনা, দমে দমে মস্তরম দুরুদ সালাম গাই রে, ধীরে ধীরে পর্দা চিরা, নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ধীরে ধীরে পর্দা চিরা, নবী এলেন তাই রে। কে বায়াসিলাম আজকের ধারায়, কে বায়াসিলাম আজকের ধারায়, কাবা ঘরের বুত কেঁপে যায়, থরে থরে মুখের বরে মূর্তি আছড় খায় রে, ধীরে ধীরে পর্দা চিরা, নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। देखो शैतानेर की दुर्दशा, देखो शैतानेर की दुर्दशा, छाड़े काबा घरेर बासा, केंदा केंदा गला भांगे दारुण बुक थबड़ाए रे, केंदा केंदा गला भांगे दारुण बुक थबड़ाए रे, धीरे धीरे पर्दा चिरा, नबी এলেন তাই রে, নবী এলেন তাই রে। আর বাসিক আজা শোনাও, আর বাসিক আজা শোনাও, এই পাখির গানা কি মধুর সুরে গাইছে, নবীজি রসানা কি মধুর সুরে গাইছে, নবীজি রসানা। ডালে ডালে ভরের বেলায়, ডালে ডালে ভরের বেলায় চুহো চুহো গাই রে, ধীরে ধীরে পর্দা চিরা, নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। তো ভাই আপনারা শান্তিভাবে বসেন, আর আমি অনুরোধ করব যারা বাড়িতে আছেন, চকে আছেন, দোকানে আছেন, বসে আছেন, গল্প গুজবে মাতোয়ালা হয়ে আছেন, আজকে ভাই জালসার মাহফিলে এসে কিছু কথাগুলো মূল্যবান মূল্যবান কথা, কোরআন হাদিসের কথা, দামি দামি কথাগুলো শুনেন, শোনার পরে ইমানটাকে তাজা করেন। ভাই দেরি করবেন না, তাড়াতাড়ি আসেন। এবং আমার মা খালা নানিদেরকে বলছি আপনারাও তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, বাড়িতে বসে না থেকে। এটা আপনাদের সৌভাগ্য যে আজকে আপনাদের গ্রামে জালসা, এটা খুশির খবর। আর আজকে একটা কষ্ট করে যদি কিছুক্ষণ 2-3 ঘন্টা ওয়াজ শুনেলেন, অন্য মাসে ৭০টা জালসা শুনতে হবে, আজকে একটা জালসা শুনলে
তাহলে এই জালসাটার সমান হবে। তো বাড়িতে না থেকে তাড়াতাড়ি আসেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোরআন হাদিসের কথাগুলো বলবো, কথাগুলো শুনেন, শোনার পরে আমল করার চেষ্টা করেন। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, মা বোনের আপনারাও তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। তো এবার আমি বক্তব্যের দিকে আসছি ভাই, আপনাদেরকে শোনাবো মূল্যবান মূল্যবান কথাগুলো মন দিয়ে শুনবেন। যে পাপগুলো, যে অন্যায়গুলো, যে কাজগুলো আমরা করি, যে পাপের ক্ষমা নাই, আজীবন ক্ষমা হবে না, আর সেই পাপগুলো আমরা বেশি করছি, আর ওই পাপে আমরা ডুবে আছি, বুঝতে পারলেন? সবাই কিন্তু মেতে আছি, ওই পাপটাই করছি যে পাপের ক্ষমা নাই। যে পাপটার ক্ষমা হবে না, ওই পাপটাতে আমরা সবাই মেতে আছি ভাই। তো কথা হচ্ছে যে আপনারা মেতে না থেকে ওই পাপ থেকে একটু বাঁচার চেষ্টা করতে হবে, সবাইকে সজাগ হতে হবে। তো কথা হচ্ছে যে আপনারা শান্তিভাবে শোনেন। এই ছেলে পিলা চালা করিও না, গল্প করতে হয় না, জালসা শুনতে এসে গল্প করবে না, চুপচাপ থাকো। কথা হচ্ছে যে আমি যে সূরাটা পড়েছি, এই সূরাটাকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে কোনো সূরা বিনা কারণে নাজেল করেননি। 30 পারা কোরআন, 114টা সূরা, 558টা রুকু, এই যে আল্লাহ পাক নাজেল করেছেন, 22 বছর 2 মাস 22 দিনে নাজেল হয়েছে, এক ঝটকায় একেবারে নাজেল হয়ে যায়নি। 22 বছর 2 মাস 22 দিনে নাজেল হয়েছে এই 30 পারা কোরআন। আল্লাহ পাক সময় সময়, কালে কালে, যুগে যুগে, টাইমে টাইমে সূরাগুলো নাজেল করেছে, আয়াত নাজেল করেছে। কখন 2 আয়াত, 4 আয়াত, 1 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, একটা সূরা, এইভাবে এরকম করে করে নাজেল করেছেন আল্লাহ পাক। সূরাগুলো পাঠালছেন জিবরাইলের মারফত, আল্লাহর নবীর কাছে নাজেল করেছেন। তো এই সূরাটা যখন নাজেল হয়, সূরা হুমাজা, তো কিছু কিছু মহাপাপীর ব্যাপারে নাজেল হয়েছে ভাই। তারা এই পাপটা খুবই করত করা। কিরকম? মানুষকে যখন সামনে দেখে নিল, তো মানুষকে সামনে অপমান করত, বেজ্জত করত, মুখের ওপরে বেজ্জত, সামনাসামনি মানুষকে বেজ্জত করে দেবে। আর যখন মানুষটা ওর পাশ দিয়ে চলে যাবে, চলে যাওয়ার পর তখন ওর বদনাম শুরু করে দিলে, মানে গিবত শুরু করে দিলে, গুজব শুরু করে দিলে, ওর বদনাম শুরু করে দিলে। হ্যাঁ, চলে আলো, দেখছিস মুসল্লিগিরি দেখাইছে, ফতুয়া ঝাড়ছে, আর মাকে ভাত দেয় না। কত কেউ দেখছিস মুসল্লিগিরি দেখাইছে, একবারে টুপি আর দাড়ি একবারে বসে হয়েছে, মানে সালফি সাহেব কি, ফাইজি সাহেব কি, উমরি সাহেব, হ্যাঁ, আর আইল চাপার ওস্তাদ ঘাড়ি লোকের আইল চেপে বেড়েছে, কোদল দিয়ে কাটছে আইল। এই যে দেখছেন, মানে এই যে পিছনে কথা বলাটা হচ্ছে লুমাজা, আর ডাইরেক্ট মানুষকে অপমান করা, বেজ্জত করাটা হচ্ছে হুমাজা। মানুষকে ডাইরেক্টও বেজ্জত করা যাবে না, আর পিছনে পার্সোনাল কথা বলাও যাবে না।